ওইখানকার এক্সপিরিয়েন্স ওখানে তো আমরা আসলে সিরিজটা হেরে গেছি, ওইখানে তো তেমন এক্সপিরিয়েন্স হয় না, খুবই আর কি। বাট অনেক কিছু শেখার আছে ওই ধরনের কন্ডিশনে আমাদের কীভাবে খেলতে হবে, কীভাবে আমাদের বোলিং করতে হবে বলারদের। আমার কাছে মনে হয় এই টুর্নামেন্ট মানে একটু সিরিজ থেকে অনেক কিছু আমাদের পেস বোলাররা বলেন, ব্যাটসম্যানরা বলেন, অনেক কিছু শিখছে। ওয়ার্ল্ড কাপের আগে এরকম একটা সিরিজ আসলে যদিও রেজাল্ট পক্ষে আসেনি, তারপরও বোলারদের জন্য বা সব মিলিয়ে কতটা? আমার কাছে মনে হয় আমাদের বোলারদের জন্য খুবই ভালো এই ধরনের এই দেশের বাইরে এখন বর্তমানে ইংল্যান্ডে আমাদের ওয়ার্ল্ড কাপ, তো আপনার ওই ধরনের কন্ডিশনে আমাদের নিউজিল্যান্ড ইংল্যান্ড মানে আপনার ওয়েদার বলেন, উইকেট বলেন, অলমোস্ট সিমিলার। তো আমার কাছে মনে হয় খুব ভালোভাবে ভালো হয়েছে আর কি। এই ধরনের কন্ডিশনে আমাদের কিভাবে কি বোলিং করতে হবে, কিভাবে আপনার ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে হবে তাড়াতাড়ি গিয়ে, তারপর ব্যাটসম্যানরা কিভাবে ব্যাটিং করতে হবে, আমার কাছে মনে হয় এখান থেকে অনেক কিছু শেখার আছে। পার্থক্যটা আসলে কি দাঁড়ায় যায় কন্ডিশনে? যেমন আমাদের এখানে যেমন বলটা দেখা যাচ্ছে ওই পরিমাণ বাউন্স আপনি করতে পারছেন না, বা ওই পরিমাণ পেসটা হবে, যে কী অ্যাডভান্টেজগুলো পাওয়া যায়? আসলে ওইখানে তো প্রচুর, নিউজিল্যান্ডে সাধারণত উইনটা বেশি থাকে আর কি, এক পাশ থেকে প্রচুর মানে উইনের এগেনস্টে বল করে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আবার উইনের সাথে আমরা সাধারণত আমাদের দেশে বাংলাদেশে এই ধরনের এত জোরে উইন হয় না, তো ওইখানে প্রচুর পরিমাণে উইন থাকে আর কি। তো আপনার উইনের সাথে বল করতে হবে কিভাবে, তো এইটা একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার স্যাপার আছে। তারপর হচ্ছে আপনার এই আমাদের দেশে সাধারণত উইকেটগুলো একটু ফ্ল্যাট হয়, ওইখানে উইকেটগুলো একটু আপনার সুন্দর একটা স্পটিং উইকেট থাকে, আপনার বল যে লাইনে আপনি বল করেন না কেন হাইটটা খুব সুন্দর নেয় আর কি। তো আমার কাছে মনে হয় খুব ভালো যা মানে এখানে আমি যেটা বললাম আর কি, আপনার যত তাড়াতাড়ি যে প্লেয়ার যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে সে তত ভালো খেলতে পারবে এই ধরনের কন্ডিশনে। বিশ্বকাপের আগে আসলে ওয়ানডে খুব একটা খেলার সুযোগ নেই, ডিপিএলটা কি টার্গেট করছেন সেই জন্য? হ্যাঁ অবশ্যই, কারণ ডিপিএল এইখানে আমি যেহেতু এবার আবাহনীর হয়ে খেলতেছি, ডিপিএলে আমার টার্গেট থাকবে খুব ভালো বোলিং করার, কয়েকজন উইকেট টেকারের ভিতরে আমি থাকতে চাই ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ম্যাচ বাই ম্যাচ খুব ভালো রেজাল্ট করার। বিশ্বকাপের মোটামুটি প্রস্তুতিটা কি ডিপিএলে কতটা সারা যায়? না, ডিপিএল এটা ডিফারেন্ট একটা আমাদের দেশের লোকাল লিগ, এইখানে অবশ্যই ওয়ার্ল্ড কাপের একটা কাজ করবে, আপনার কনফিডেন্সটা বলেন, ভালো খেললে অবশ্যই কনফিডেন্সটা কাজ করবে। তারপর আপনার ধরেন যারা ওয়ার্ল্ড কাপ টিমে যাবে, তো ওইখানে আপনার এনাফ সুযোগ পাবে, ওইখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস ম্যাচ থাকে, আপনার প্র্যাকটিসের ফ্যাসিলিটিস থাকবে, ওইখানে অনেক অনেক সময় থাকবে ওইখানে ওয়ার্ল্ড কাপের আগে। তো আমার কাছে মনে হয় খুব এনাফ টাইম থাকবে, আমার কাছে মনে হয় খুব ভালো একটা হবে ইনশাল্লাহ। বিপিএলেও খেলেছেন, ডিপিএলও দুটো টিমই আপনার খুবই তারকা বহুল ছিল, তো ভালো করেছেন। সব মিলিয়ে আসলে এখানে কেমন পারফরমেন্স আশা করতেছেন দলীয় সমন্বয় থেকে? না আলহামদুলিল্লাহ, আমার ডিপিএলটা খুব ভালো গিয়েছে আমার কাছে, বিপিএলটা আমার কাছে আমার খুব ভালো একটা সিজন গেছে লাস্ট ইয়ার। তো ইনশাল্লাহ আমি এটা ধরে রাখতে চাই। আপনার এবার ডিপিএলটাও আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আমি চেষ্টা করবো ভালো খেলার জন্য, সবসময় আমি চেষ্টা করি। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এটা ভালো খেলার জন্য। একটা দল সব মিলিয়ে একটা হয় না সবসময় যে অনেক তারকা থাকলে এক ধরনের একটা মধুর সমস্যায় পড়ে দল সমন্বয় থেকে শুরু করে সব মিলিয়ে, সেটা না আমার কাছে ওইটা আমার তেমন মনে হয় না, কারণ আপনার সবাই দেখবেন আমাদের আবাহনীতে যে প্লেয়ারগুলো আছে সবাই কিন্তু ইয়াং, বুঝছেন। তো আমার কাছে মনে হয় খুব ব্যালেন্স একটা দল হয়েছে আমাদের টিমটা। তো সবাই যদি সবাই জানে, সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেটার এবং সবাই অনেক দিন ধরে প্রিমিয়ার লিগ খেলে, তো সবাই অ্যানাপ ম্যাচিউর। তো আমার কাছে মনে হয় না এই ধরনের কোনো প্রবলেম হবে। ওকে, থ্যাংক ইউ।